ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকাল্লাহ। একই সঙ্গে শেখ জানতে চাওয়া ইফতারের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কোরআন সুন্নাহ কি এসেছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে রোজাদারের জন্য দুটি খুশির বিষয় রয়েছে। ফারহাতান, দুটি আনন্দের মুহূর্ত বা দুটি খুশির মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, সারাদিন আল্লাহ তাআলার জন্য রোজা রেখে সে আল্লাহর জন্যই তার খানাপিনা ত্যাগ করলো, তার শাহওয়াতকে বর্জন করলো। এরপর সে যখন ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে বসলো, এক নম্বর ফায়দা তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক রোজাদারের জন্য ইফতারের পূর্ব মুহূর্তে একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তা আমাদের জন্য করণীয় হলো ইফতারের পূর্ব মুহূর্তে অযথা বিভিন্ন মোবাইল স্ক্রল করি আমরা, বা বিভিন্ন সময় কাটানোর জন্য বিভিন্ন মিডিয়ার অপব্যবহার করে থাকি, এগুলো না করে দোয়ায় মশগুল থাকা। তো যেহেতু রোজাদারের জন্য ইফতারের পূর্ব মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং খুশির মুহূর্ত, আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি রোজা না রাখে, সে ইফতারের মাহফিলে গিয়ে বসলো অথবা রোজাদারের সাথে ইফতার করতে বসলো, সে যতই ভালো আইটেম দিয়ে ইফতার করুক না কেন, তার ভেতরে কিন্তু একটা চোর চোর ভাব থেকেই যায়, একটা অপরাধ বোধ তার মধ্যে থাকে। কিন্তু প্রকৃত রোজাদার যে, সে যখন সঠিক টাইমে ইফতারটা নেবে, আল্লাহর নাম বলে খেজুরটা মুখে দিবে বা শরবত মুখে দিবে, তার মধ্যে যে একটা কি অনাবিল সুখ শান্তি ছড়িয়ে পড়বে তার গোটা দেহের মধ্যে, আত্মার মধ্যে, যে আমি একটা দিন আল্লাহর জন্য রোজা রাখতে পারলাম। আসলে সেই ফিলটা রোজাদার তিনি বোঝেন যখন ইফতার করেন। মানে ব্যাপারটা হলো, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের অর্ডার পালন করলাম, এখন আমাকে পুরস্কার নিতে হবে রবের পক্ষ থেকে। মানে এটা একটা অন্যরকম একটা আনন্দ। এবং আল্লাহর রাসূল বলেছেন যে দ্বিতীয় আনন্দ হলো ইনদা লিকাই রাব্বি। এই দুনিয়ার আনন্দ তো একটা তুচ্ছ আনন্দ, যদিও এটা স্বর্গীয় আনন্দ, কিন্তু দ্বিতীয় যে আনন্দ সেটা হলো আল্লাহ তাআলার সাথে এই রোজাদাররা যখন সাক্ষাৎ করবে তখন যে আনন্দটা হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আনা উজযা বিহি, রোজাদারের বিনিময় আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে আল্লাহ বলেছেন যে জান্নাতের অসংখ্য দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান, ইউকালু রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাহলে এই আনন্দটা কত আনন্দ! তো ইফতার এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দুনিয়াতে একটি অনেক বড় একটি নিয়ামত, যে ইফতারের মতো বস্তু আমাদেরকে দান করেছেন। তো সুতরাং এই ইফতারটা হতে হবে হালাল টাকায় কেনা, হালাল পয়সায় হালাল উপার্জনের মাধ্যমে ইফতারটা হতে হবে। এবার আসি যে ইফতারের ফজিলত, আমি যখন আরেকজন ভাইকে ইফতার করাবো, আরেক রোজাদার ভাইকে ইফতার করাবো, এক্ষেত্রে আমার জন্য কি বিনিময় বা পুণ্য আল্লাহ রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তার জন্য 4টা পুরস্কার। এক নম্বরে হলো কানা মাগফিরাতান লিযুনুবিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ইফতার করানোর কারণে আল্লাহ ইফতার যিনি করাচ্ছেন তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ ব্যক্তিকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো যে যাকে ইফতার করালো, এই যে রোজাদার ব্যক্তি ইফতার করালেন, ইফতার তিনি করলেন, আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালা ব্যক্তিকে পূর্ণ একটি রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যিনি ইফতার করছেন তার কাছ থেকে কিন্তু কোনো সওয়াব কর্তন করা হবে না, কোনো রূপ কাটা হবে না। কারণ আল্লাহ তাআলার খাজানায় তো অভাব নাই কোনো জিনিসের। আল্লাহ তাআলার খাজানায় একটা জিনিস নাই, সেটা হলো অভাব। আল্লাহ তাআলার খাজানায় অভাব নাই। নাম্বার 4 যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ তাআলা জান্নাতের শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে ইফতার করানোর জন্য, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে এত সব ফজিলত আমি একজন রোজাদারকে যদি ইফতার করাতে পারি, এজন্য আমাদের চেষ্টা থাকবে যে আমরা সবাই আমাদের সাধ্যমতো যাতে একজন রোজাদারকে ইফতার করাতে পারি। এবার সাহাবা ইকরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ওয়ালাইসা লানা, যে আমাদের মধ্যে তো প্রত্যেকের এই সামর্থ্য নাই যে আমরা একজন রোজাদারকে ইফতার করাবো, ভরপুর তাকে পেট ভরে তৃপ্তি সহকারে ইফতার করাবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীরা শুনো, ভয় নেই। আল্লাহ রাসূল অভয়বাণী দিলেন যে ভয় নেই, যে আমি বলছি না যে পেট ভরে ইফতার করাতে হবে। কেউ যদি মাযগাতি লাবান, এক ঢোক দুধ, আর শরবতে মিম্মা, এক গ্লাস পানি হতে পারে, আও তামার, অথবা একটি খেজুর দ্বারাও যদি ইফতার করা হয়, তাহলেও আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইফতার করণের একজন ভাইকে আমি ইফতার করবো রোজাদারকে, আমার কত বেশি পুণ্য। এই জন্য আমাদের এই বিষয়ে প্রতিযোগিতা হওয়া উচিত। আমরা দেখে থাকি মিডল ইস্টে ইসলামিক যে সমস্ত কান্ট্রি রয়েছে, সেখানে আপনি দেখবেন রমাদান আসলে কিন্তু প্রতিযোগিতা লেগে যায় যে কার থেকে কে বেশি ইফতার আরেক ভাইকে করাতে পারে। তো সুতরাং আমাদের মধ্যেও যদি এটা আসে, আমাদের আশেপাশেই কিন্তু অনেক রোজাদার এমন আছে যাদের এক আইটেম দিয়ে ইফতার করার মতো সামর্থ্য তাদের নাই, সামান্য শুধু মুড়ি দিয়ে ইফতার মুড়ি করে। দিয়ে ইফতার করে। আমরা দেখেছি দেশের প্রত্যন্ত অঞ্চলে চাল দিয়ে ইফতার করে, কেউ বা ভাত খায়। অথচ আমার সামনে বাহারি ইফতার 20 খাবারটাকে আইটেম, আবার নষ্ট করছি হ্যাঁ আমরা। 30 আইটেম, যেগুলো খাওয়ার কারণে দেখা যায় আমি মাগরিবের নামাজ পড়তে পারছি না জামাতের সহিত, ইফতারের আইটেমের কারণে, বাহারি আইটেম। তাহলে আমি সারাদিন রোজা রাখার পরে যদি আমি এমনভাবেই আহার করি যে আমার সব ক্লান্তি একেবারে দূর হয়ে গেল, তাহলে রোজার যেটা মুখ্য উদ্দেশ্য তাসকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধি, আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরের মধ্যে হাসিল হওয়া, সেটা তো হবে না। এজন্য ইফতার হতে হবে সিম্পল এবং সেটা স্বাস্থ্যকর। আমাদের দেশে এখন ইফতার বলতে আমরা বুট, ছোলা, মুড়ি, এটা আমাদের ঐতিহ্যে দাঁড়িয়ে গিয়েছে। পেঁয়াজু, যেগুলা একেবারেই অনুপযুক্ত তেল দ্বারা ভাজা হয় রাস্তার কিনারে, স্ট্রিট ফুড, ময়লা আবর্জনা, জাঙ্ক ফুড, এগুলো দিয়ে আমরা ইফতার করে আমরা রোজার মধ্যে কিন্তু পেট খারাপ করে ফেলি, স্বাস্থ্য খারাপ করে ফেলি, ইবাদতের সময় আমরা পাচ্ছি না। জি শেখ, আপনি খুবই চমৎকারভাবে বলছিলেন, জাযাকাল্লাহু খায়রান। দর্শক, চলুন না রবের কাছে দোয়া করি, কারণ ইফতারের পূর্বে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। চলুন, সম্মানিত অতিথি দোয়া পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আমিন। اللهم أنت ولي في الدنيا والآخرة، توفني مسلما وألحقني بالصالحين. آمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আমিন। রব্বে করিম, সারাদিন রোজা রেখে আমরা আপনার কিছু গুনাহগার গোলাম হাত উত্তোলন করলাম আপনার পবিত্র দরবারে। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খতাগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। কবিরা সগীরা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে আমরা যে সমস্ত গুনাহ করেছি, ওগো মালিক, এই রমাদানের খাতিরে আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আমিন। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন, আমাদের উস্তাদবৃন্দ, মাতৃকুল পিতৃকুলের যত মুসলমান নরনারী কবরে চলে গেছেন, সকলের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমিন। যেভাবে রোজা রাখলে আপনি সন্তুষ্ট হবেন, যেভাবে তারাবি পড়লে, কিয়ামুল লাইল করলে আপনি খুশি হবেন, ওগো মালিক, আমাদেরকে ওইভাবেই রোজা রাখার ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। রোজা রেখে যাতে আমরা গীবত শিকায়েত না করি, পরনিন্দা, পরের দোষ চর্চা না করি, অহেতুক অযথা কথা না বলি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। মেহেরবানি করে আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল করেন। ওগো মালিক, আমাদের দেশের শাসক বর্গ যারা রয়েছে তাদের প্রতি খাস রহমত নাজিল করেন। আমিন। আয় আল্লাহ, তাদেরকে আপনি জনদরদি বানিয়ে দেন, ইসলামের খাদেম বানিয়ে দেন। আয় আল্লাহ, যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্র থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বে করিম, আমিন। আমাদেরকে মৌতের দিনে আপনার বন্ধু বানিয়ে কবর পথের যাত্রী হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।